কোনো শিক্ষার্থী স্কুলের বাইরে থাকবে না এবং শিক্ষার মান যে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী সঠিক মানের শিক্ষা লাভ করবে। ৩২,০০০ প্লাস স্কুলে বিগত বেশ কয়েক বছর আমরা হেড টিচার দিতে পারিনি, কারণ এটা আইনগত জটিলতা ছিল, মামলাধীন ছিল। সেই মামলার নিষ্পত্তি হয়েছে এবং হেড টিচার যেহেতু যেই গ্রেডের, যে পে স্কেলের যেই গ্রেডের অফিসার, এটা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। ইতিমধ্যে পিএসসির সাথে আমরা কাজ শুরু করেছি, খুব শীঘ্রই আমরা নতুনভাবে এই নিয়োগের কাজ শুরু করছি। এগেন যদি পিএসসির মাধ্যমে না হতে হতো ইতিমধ্যে নিয়োগ দেওয়া শুরু হয়ে যেত, কিন্তু এটা যেহেতু পিএসসির অগ্রাধিকার, সো পিএসসির সাথে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই ৩২,০০০ প্লাস হেড টিচারের পদায়ন হয়ে যাবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার প্রথম প্রশ্নটা ছিল স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে। প্রথমত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেশি কি কম এটা বড় মাথা ব্যথা না। বড় মাথা ব্যথা হলো প্রত্যেকটি শিক্ষার্থী সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, এবং সেই জায়গা থেকে আমাদের সরকারি প্রাথমিক, এখানে আমরা ফার্স্ট নজর দিচ্ছি, বাট বেসরকারি দিকেও মনিটরিং আমরা নজর দিব। সরকারি প্রাথমিকে যেন একদম হাইয়েস্ট কোয়ালিটি শিক্ষা প্রদান করতে পারি, তার জন্য কারিকুলাম রিফর্ম, ইনফ্রাস্ট্রাকচার রিফর্ম, টিচার পলিসি, টিচার ট্রেনিং এর টিচার রিফর্ম, মানে আপনার টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অন্তর্ভুক্ত করা, এই সব কিছুর বড় বড় কাজ আমরা হাতে নিয়েছি। সেগুলো নিয়ে কিন্তু আজকেও এই যে আপনাদের রাজশাহী ডিভিশনের সকল কর্মকর্তাদের সাথে দিনব্যাপী ওয়ার্কশপ ছিল। সো এগুলো সব হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে খুব শীঘ্রই আপনারা দেখবেন যে প্রাথমিক শিক্ষা জিপিএস এর, মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান বিশালভাবে উন্নয়ন হয়েছে। একই সাথে আমরা মনিটর করব নন সরকারি, মানে বেসরকারি যত প্রাথমিক বিদ্যালয় আছে সেখানেও যেন সঠিক মানের বিদ্যা দেয়া হয়, সেটার জন্য মনিটরিং ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে। এরপর যদি কোনো জায়গায় মানে কোনো জায়গায় শিক্ষার্থীর একদম কমতি থাকে, কারণ আরেকটা জিনিস মনে রেখেন, বাংলাদেশে এখন জনসংখ্যার আসলে কমতির দিকে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন আমরা হাইয়েস্ট লেভেলে আছি, বার্থ রেট অনেক আগেই কমা শুরু করেছে। সো আগামী দিনে সব জায়গায় সেম লেভেলের ডিমান্ড থাকবে তা না। আর সরকারের দায়িত্ব না বা স্কুল খোলা, স্কুলের ব্যবসা চালানো। সরকারের দায়িত্ব ইনশিওর করা প্রত্যেকটি শিশু স্কুলে যেতে পারছে, প্রত্যেকটি শিশু সঠিক শিক্ষা পাচ্ছে। তো ওইটা যেভাবে ইনশিওর করা দরকার সবকিছু আমরা করছি, এবং শিক্ষায় বিদ্যালয়ে যেন আসে তা কেউ যেন ঝরে না পড়ে, তার জন্য অনেক নতুন প্রজেক্ট এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল ফিডিং প্রোগ্রাম বা মিড ডে মিল, আমরা ফ্রি ইউনিফর্ম দিব, জুতো, ব্যাগ, এগুলো সবের তৈরি চলছে। সো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে কোনো শিক্ষার্থী স্কুলের বাইরে থাকবে না এবং শিক্ষার মান যে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী সঠিক মানের শিক্ষা লাভ করবে।